গত কয়েকদিন আগেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এবার শুরু হচ্ছে শুনানির কাজ। আগামী ২৭শে ডিসেম্বর থেকে রাজ্যে শুরু হচ্ছে সেই কাজ। খসড়া তালিকা প্রকাশের পরই শুনানির জন্য নোটিশ পাঠানোর কাজ শুরু হয়ে গিয়েছে। বুথের দায়িত্বে থাকা বুথ স্তরের আধিকারিক অর্থাৎ বিএলওরাই সেই কাজ করছেন। কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রথম পর্যায়ে ২০০২ সালে ভোটার তালিকার সঙ্গে যাদের ম্যাপিং করা সম্ভব হয়নি তাদেরকেই শুনানির জন্য ডাকা হবে। এমন ভোটারের সংখ্যা রাজ্যে প্রায় ৩২ লাখ বলে দাবি কমিশনের। ইতিমধ্যেই ১০ লাখ নোটিশ ছাপানোর কাজ শেষ হয়ে গিয়েছে। তবে মঙ্গলবারের মধ্যে সমস্ত নোটিশ ছাপানো শেষ হবে বলে মনে করছে কমিশন। অন্যদিকে মাইক্রো অবজারভার নিয়োগের কাজ শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। জানা যাচ্ছে, প্রায় ৪,০০০ মাইক্রো অবজার্ভ নিয়োগ করা হয়েছে। এই সংক্রান্ত নিয়োগপত্র তাদের পাঠিয়েও দেওয়া হয়েছে। মূলত শুনানির কাজের তদারকির দায়িত্বে থাকবেন সেই সমস্ত আধিকারিকরা। এই কাজের বিশেষ ট্রেনিংয়ের আয়োজনও হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, আগামী ২৪শে ডিসেম্বর নজরুল মঞ্চে বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থাও করা হয়েছে। ২ দফায় এই ট্রেনিং হবে। উল্লেখ্য, মাইক্রো অবজারভার নিয়োগ করতে চেয়ে আগেই কমিশনকে চিঠি দেয় সিইওর দপ্তর। সেই মতো বিভিন্ন কেন্দ্রীয় সরকারি কর্মীকে নিয়োগ করা হয়েছে। যদিও এই নিয়োগ তৈরি করেছে বিতর্ক। শুনানি পর্বে কোথাও খামতি রাখতে চাইছেন না নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে, ভোটারদের নোটিশ দেওয়ার সময়ই সই করিয়ে একটি রিসিভ কপি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, যখন শুনানিতে উপস্থিত থাকবেন সেই সময়ও একটি সই করতে হবে। সই যাচাই করে দেখতে হবে যে সংশ্লিষ্ট ব্যক্তি এক কিনা। কিন্তু কোথায় হবে শুনানির কাজ? ইতিমধ্যেই সেই ঠিকানাও চূড়ান্ত করে ফেলা হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, ব্লক লেভেল শুনানি হবে বিডিও অফিস কিংবা সরকারি ভবনে। এমনকি সরকারি স্কুল কলেজ শুনানি হবে বলে খবর। পাশাপাশি পুরসভা বিল্ডিংয়ে শুনানির কাজ হবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।